একদিন গৌতম বুদ্ধ নদী তীরে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন নৌকার জন্য। সেই মুহূর্তে একজন সাধু এসে তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি সেই বুদ্ধ যাকে লোকেরা খুব মান্যতা দেয়? বুদ্ধ হেসে উত্তর দিলেন, হ্যাঁ, আমি সেই বুদ্ধ। সাধু অবাক হয়ে বলল, তোমাকে তো একেবারেই তুচ্ছ মানুষ বলে মনে হচ্ছে। তুমি নিজেই এই নদীটা পার হতে পারছো না, নৌকার জন্য অপেক্ষা করছো, আর মানুষ তোমাকে এত গুরুত্ব দেয়, তোমাকে ভগবান বলে মানে। কিন্তু আমাকে দেখো, আমি আমার কঠোর তপস্যার মাধ্যমে নিজেই নদীর জলে হাঁটতে পারি, তবু লোকেরা আমাকে মান্যতা দেয় না। এই কথা বলে সাধু তার ক্ষমতা প্রদর্শন করে নদীর ওপর হাঁটা দেখালেন। এরই মধ্যে একটা নৌকা এসে উপস্থিত হলো। বুদ্ধ ও সাধু নৌকায় চেপে নদী পার হতে লাগলেন। বুদ্ধ জিজ্ঞাসা করলেন, তোমাকে এই ক্ষমতা অর্জন করতে কত সময় লেগেছে? সাধু গর্বের সঙ্গে উত্তর দিল, 10 বছর কঠোর তপস্যার মাধ্যমে আমি এই ক্ষমতা অর্জন করেছি। তখন বুদ্ধ মৃদু হেসে বললেন, তুমি এই ক্ষমতা অর্জনের জন্য 10 বছর সময় ব্যয় করেছ, অথচ সামান্য কয়েকটি পয়সার বিনিময়ে নৌকা ব্যবহার করেই সহজেই এই নদী পার হতে পারতে। যদি এই 10 বছর লোকেদের কল্যাণ এবং সমাজের উন্নতির জন্য ব্যয় করতে, তাহলে মানুষও তোমাকেও মান্যতা দিত। বুদ্ধ আরও বললেন, জীবনের মূল্যবান সময় এমন জায়গায় ব্যয় করো যেখানে মানুষের উপকার হয়, সমাজের উপকার হয়। সময়ের সঠিক ব্যবহারই প্রকৃত জ্ঞান।